মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমার ফ্যামিলিতে। আমি অনেকদিন ধরে কোনো রকম ব্লগ শেয়ার করতে পারছি না, তার কারণ হচ্ছে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে আমার ফ্যামিলিতে। বাবা ভীষণ ইনজিওর। কয়েকদিন আগে 6 তারিখে রাত্রেবেলা বিয়ে বাড়ি থেকে আমার মা, বাবা এবং আমার ফ্যামিলি মেম্বাররা ফিরছিল। এই ঘটনাটা ঘটে হচ্ছে বিশ্বরম্ভা বলে একটি জায়গায়, যেটা হচ্ছে পূর্বস্থলী কালনাতে। সেখান থেকে ফেরার সময় একটা স্করপিও গাড়ি করে তারা ফিরছিল। গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়িটা পাল্টি খেয়ে একটা খালের মধ্যে গিয়ে পড়ে। গাড়িটা পুরোপুরি পাল্টি খেয়ে গেছিল। গাড়িটার নিচে মাথা পা চাকাগুলো ওপরে, মানে এরকম একটা কন্ডিশন আমরা পেয়েছি। সেখানে মানে ওই অবস্থাতেই স্পট ডেড হয়ে যায় আমার মাসি আর আমার বৌদি। আর বাকিদের অবস্থা খুবই শোচনীয়। সবাইকে কালনা হসপিটালে নিয়ে যাওয়া হয়। কালনা হসপিটাল থেকে তারপরে তাদেরকে কলকাতায় বিভিন্ন হসপিটালে রেফার করা হয়। আমার মা বাবাকে কল্যাণে জিএনএম হসপিটালে রেফার করা হয়েছিল এবং মা বাবার অবস্থা এখন খানিকটা স্থিতিশীল, কিন্তু তাদের ওঠার ক্ষমতা কিন্তু সেরকম নেই। মা বাবার যেটা হয়েছে সেটা হচ্ছে মায়ের পাঁজরের 5টা হাড় ভেঙে গেছে, বুকের পাঁজরের। আর আমার বাবার বুকের পাঁজরের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। এত ফ্র্যাকচার হয়েছে যে গোনা যাচ্ছে না। আর হাতের যে স্ক্যাপুলা আছে, এই যে হাড়টা, এই জয়েন্টের হাড়টা, সেটা ভেঙে গেছে। দেখতেই পাচ্ছ এই হাড়টা এখান থেকে ভেঙে গেছে। তো এখন ডাক্তার বলেছে কমপ্লিট বেড রেস্ট, বিছনা থেকে ওরা যেন ওঠে না এবং ওরা উঠতেও খুব একটা ভালো পারছে না। মানে আমাকে ধরে যদি আমি ওদেরকে তুলি তবেই ওরা উঠতে পারছে, আর হাঁটা চলার ক্ষেত্রেও তাই, ধরে ধরে নিয়ে গেলে তবেই হাঁটতে পারছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, মানে যা যা হয়েছে, যেটা ঘটেছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এই মুহূর্তে কি অবস্থা বাড়িতে, মা বাবার কি কন্ডিশন, সেগুলো আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবং এই ঘটনাটা ঘটলো কি করে সেটাও আমি ডিটেলসটা পরের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে আমি এইটুকু বলতে পারি যে নিজের মানুষের সঙ্গে না হলে হয়তো আমরা কিছুতেই বুঝতে পারি না যে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো কী ধরনের প্রভাব ফেলে আমাদের মানসিকতার উপরে। তো এটাই বলার ছিল। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা প্লিজ একটু প্রে করো যেন মা বাবা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং উঠে দাঁড়াতে পারে। আর ডাক্তার দেখানোর পর ডাক্তার কি বলছে না বলছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।